সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে একটি চক্র অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে নেয়া নীতির কারণে এখন বাংলাদেশকে খেসারত দিতে হচ্ছে। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে কক্সবাজার মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর পরিদর্শন, বাঁশখালী ও হাটহাজারীতে দুটি জনসভা ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে যোগ দেবেন সরকার প্রধান। সফর ঘিরে ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে কিছুই করতে পারছে না সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জনগণকে কথা দিয়ে ক্ষমতায় এসে সংস্কারের ওয়াদা ভুলে গেছে বিএনপি। সকালে রাজধানীর মিন্টো রোডে কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনের পরে বিএনপি জুলাই জাদুঘরের কাঠামো পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে তার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল জাদুঘর পরিদর্শন করে। পরে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, সরকারের আপোষকামী মনোভাবের কারণে শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করেছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের সদর দপ্তরে অবস্থিত বহুল আলোচিত গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত এই বন্দিশালাটি পরিদর্শন করেন তারা। টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের মেডেল জিতলেন ট্রাভিস হেড। ব্রিসবেনে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে হেডকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তুলে দেওয়া হয়। রুদ্ধশ্বাস ভোট গণনায় হেডের প্রাপ্ত ১৫৩ ভোটের বিপরীতে ক্যারি পান ১৫২ ভোট। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৩ দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনিংস ৩৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বহুল প্রতীক্ষিত প্রথম টেস্টের আগে এই বড় বিপর্যয় টাইগারদের কন্ডিশন ও প্রস্তুতি নিয়ে জন্ম দিয়েছে প্রশ্নের। এ পরাজয় টাইগারদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।